গুড আফটারনুন স্টুডেন্টস। ইজি টু লার্নিং স্কুলের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো স্টুডেন্টস, তোমরা সবাই জানো যে আমাদের 11-12-এর নতুন সেমিস্টারের কোর্স সিলেবাস অনুযায়ী আমরা পুরো ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটে সাবজেক্ট কভার করার চেষ্টা করছি। মানে অলরেডি আমরা 11টাকে কভার করে ফেলেছি এবং 12টা আমাদের কন্টিনিউয়াসলি ক্লাস নেওয়া চলছে। তো তোমরা সবাই এই সমস্ত ফ্রি কোর্সটা ফলো করো এবং আশা করি তোমাদের পুরো সিলেবাসটা তোমরা ফ্রিতে কভার পেয়ে যাবে এখান থেকে। পুরো কোর্সটা, ফিজিক্সের পুরো কোর্সটা ক্লাস 11-এর, কেমিস্ট্রির পুরো কোর্সটা, ম্যাথসের পুরো কোর্সটা ক্লাস 11-12 তোমরা পুরোপুরি কভার করে ফেলতে পারবে থ্রু ইজি টু লার্নিং স্কুল। তো তোমরা ভিডিওগুলো দেখো, নিচের ডেসক্রিপশানে প্লেলিস্ট ওয়াইজ ভিডিওগুলোকে সাজানো আছে, প্লেলিস্টের লিঙ্কগুলো দেওয়া আছে এবং সেই লিঙ্কে গিয়ে পরপর তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। তো তোমরা প্লেলিস্টগুলোকে ফলো করো এবং তোমাদের পুরো কোর্সটাকে আমরা ক্লাস 11-12-এর নতুন সিলেবাস অনুসারে, নতুন সেমিস্টারের প্যাটার্ন অনুসারে আমরা কভার করেছি। তোমাদের যারা মানে জুনিয়র্সরা রয়েছে, 11-এ এবারে উঠলো, তাদের জন্য খুব হেল্পফুল, এবং যারা তোমরা 12-এ পড়ো বা তাদের জন্য আমরা 12-এর যে থার্ড সেমিস্টার, সেই সেমিস্টারের আগে আমরা পুরো 12-এর কোর্সটা কভার করব এবং এরপরে ফোর্থ সেম রয়েছে, ফোর্থ সেমের আগেও আমরা 12-এর পুরো ফোর্থ সেমটাকে কভার করব। তো তোমরা এই কমপ্লিট ফ্রি কোর্সটা তোমরা দেখো এবং তোমাদের আশা করছি অনেক প্রচুর হেল্প হবে। এবং নিচে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে জয়েন করে তোমরা তোমাদের কোয়ারিজ, তোমাদের গাইডেন্স, তোমাদের সাজেশনস, যা 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 মতামত, যার যা বক্তব্য সব বলতে পারো, কোনো সমস্যা নেই। তো সবটাই তোমাদের জন্যই করা আর কি। তো এটাই। তো তোমরা সবাই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলোকে দেখে নাও এবং তোমাদের যা কোয়ারিজ আছে কমেন্ট করো। প্লেলিস্টে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হয়ে তোমরা সেখানে তোমাদের কোয়ারিজগুলো বলো, ঠিক? তো আমরা এবার মেন টপিকসে আসি। আমরা আগের দিন নেমিং ফাংশনসগুলো, যে মেন অপেক্ষকগুলো যেগুলো রয়েছে আমাদের, যেমন মডিউলাস ফাংশন, মডিউলাস অপেক্ষক, সিগনাম ফাংশন, সিগনাম অপেক্ষক, তারপরে ধরো তোমার বক্স ফাংশন যেটাকে বলে গেটেক্স ইন্টিজার ফাংশন বা স্টেপ ফাংশন, এগুলো দেখেছিলাম। তারপরে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে তার ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সট্রা কি হয়, ঠিক? তো আজকে আমরা মেন টাইপস অফ ফাংশন, ফাংশন কত প্রকারের হয়, ফাংশনের কি কি টাইপস রয়েছে, এগুলো এবার আজকে আমরা দেখার চেষ্টা করব, ঠিক? তো ফাংশন বা অপেক্ষকের মেন ফার্স্ট টাইপ হচ্ছে ইনজেকটিভ ফাংশন, যেটাকে বলা হয় ইনজেকশন, আর ওয়ান ওয়ান ফাংশন যেটাকে বলা হয় এক এক বা একৈক্য বা চিত্রণ যেটাকে বলা হয়। কিন্তু তোমরা সবাই ইনজেকটিভ টার্মটা, ওয়ান ওয়ান টার্মটা, এগুলো মনে রাখবে। মানে এই টার্মগুলো মনে রাখতেই হবে, ইনজেকশন বা ওয়ান ওয়ান ফাংশন বা ইনজেকটিভ কথাটা, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? তো ইনজেকটিভ ফাংশন কি জিনিস? মানে ধরো একটা ফাংশনের কাজ কি, একটা ইনপুট দেবে, তার জন্য একটা পার্টিকুলার আউটপুট পাবো, তাই তো? একটা মেশিনের দিয়ে নিয়ন্ত্রণ হবে যে ডোমেন, সেই ডোমেনের সমস্ত এলিমেন্টগুলো পার্টিসিপেট করবে থ্রু একটা মেশিন এফ দিয়ে একটা আউটপুট দেবে কোডোমেনে। যারা কোডোমেনে পার্টিসিপেট করছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি রেঞ্জের এলিমেন্ট, তাই তো? এগুলো আমরা দেখেছিলাম। তো ওয়ান ওয়ান ফাংশনটা কি? আমার সাথে ওর একবারই ম্যাপিং হচ্ছে, আমার সাথে ও একটা এফ দিয়ে, একটা পার্টিকুলারলি আমি ওর সাথে থ্রু একবারই এফ দিয়ে কানেক্টেড। এইখানে আরেকটা এলিমেন্ট আছে, সে ওর সাথে একটা পার্টিকুলার এফ দিয়ে একবারই কানেক্টেড। মানে আমি একবার আমার
মানে আমি ধরো ওর সাথে কানেক্টেড, ও আবার আরেক ওর সেম জনের সাথে কানেক্টেড, এটা হতে পারে না। ওয়ান ওয়ান মানে কি? ওয়ান ওয়ান মানে ধরো এ একটা এলিমেন্ট, এ পার্টিকুলারলি এর সাথে কানেক্টেড থ্রু এ পার্টিকুলারলি এর সাথে কানেক্টেড। মানে এটা বলতে পারবো না যে এ এর সাথে কানেক্টেড আবার এ ও এর সাথে কানেক্টেড। ওয়ান ওয়ান ব্যাপারটা তাহলে আর থাকলো না দেখো। কিন্তু এখানে দেখো এ পার্টিকুলারলি এর সাথেই কানেক্টেড, দেখো ওয়ান ওয়ান এই করসপন্ডেন্সটা তৈরি হচ্ছে। তো ইনজেক্টিভ মানে কি? তো ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান মানেই হচ্ছে এই জিনিসটা, যে এ সেটের স্বতন্ত্র পদসমূহ, মানে ধরো এফ একটা ম্যাপিং এ টু বি, আমি যদি এফ একটা ম্যাপিং নিই, এ থেকে বি তে যদি এফ একটা ম্যাপ করে, তো এ সেটের স্বতন্ত্র পদসমূহর বি সেটে স্বতন্ত্র প্রতিবিম্ব সমূহ থাকে। মানে এ সেটের এলিমেন্ট গুলো স্বতন্ত্র এলিমেন্টের জন্য বি সেটেও স্বতন্ত্র এলিমেন্টই থাকবে, এ সেটের স্বতন্ত্র এলিমেন্টের জন্য বি সেটেই স্বতন্ত্র প্রতিবিম্ব থাকবে, এ সেটের স্বতন্ত্র পদ সমূহের জন্য বি সেটের স্বতন্ত্র প্রতিবিম্ব থাকবে। বুঝতে পেরেছো? তো এইরকম ব্যাপার, মানে প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের জন্য ইউনিক এলিমেন্ট বি সেটে থাকবে। মানে কখনো দুটো এলিমেন্ট এ সেটের একই জায়গায় গিয়ে ম্যাপ করবে না। প্রত্যেকে যারা ম্যাপিং এ পার্টিসিপেট করছে তারা ইন্ডিভিজুয়ালি ম্যাপ করবে আর একটা এলিমেন্টের সঙ্গে বি এর একটা এলিমেন্ট বি এর একটা এলিমেন্টের সঙ্গে ইন্ডিভিজুয়ালি ম্যাপ করবে। ঠিক সেই জিনিসটাকে বলছি আমরা ইনজেক্টিভ ফাংশন। ঠিক অন্যভাবে বলতে গেলে কি বলা যায়, আচ্ছা সেটা আসছি। আমরা একটু যদি ছবি নিয়ে দেখি, দেখো যে এখানে f1 একটা ম্যাপিং, তাই তো? f1 একটা ফাংশন, f1 থ্রু f1 এরা কানেক্টেড। দেখো এ ইউ এর সাথে কানেক্ট হয়েছে। দেখো এখানে এ থেকে বি তে যদি আমি ম্যাপটা টানি, তো f1 যদি আমি বলি একটা ম্যাপিং ফ্রম এ টু বি, তাহলে কি না এ ইন্ডিভিজুয়ালি ইউতে গেছে, বি ইন্ডিভিজুয়ালি ভিতে গেছে, সি ইন্ডিভিজুয়ালি ডাব্লুতে গেছে। ঠিক তো এরা দেখো সবগুলো ওয়ান ওয়ান ফাংশনস। কিন্তু এখানেও দেখো f2 এ থেকে বি তে ম্যাপ করেছি, পি দেখো ইন্ডিভিজুয়ালি ওয়াই তে গেছে, কিউ ইন্ডিভিজুয়ালি ডাব্লু তে গেছে, আর আর ইন্ডিভিজুয়ালি এক্স। সে জেড পড়ে আছে একা, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, সে কোডোমেনে বেক্সটা এলিমেন্ট থাকতেই পারে। তো দেখো কোনো দুটো এলিমেন্ট একই জায়গায় ম্যাপ করেনি, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ম্যাপ করেছে। দিস ইজ নোন অ্যাজ ওয়ান ওয়ান ফাংশন। তো ওয়ান ওয়ান ফাংশনকে তো সেটা আমরা আরেকভাবে বলতে পারি, সেটা কি বলতে পারি, যে ধরো x1 x2 দুটো এলিমেন্ট, আমি ধরো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, ঠিক আছে? এবার x1 x2 আমি দুটো এলিমেন্ট নিলাম, ধরো x1 একটা এলিমেন্ট নিলাম, x2 একটা এলিমেন্ট নিলাম। কোথা থেকে নিলাম? এ থেকে নিলাম। আর ম্যাপ করছে কি এফ একটা ম্যাপিং ফ্রম এ টু বি, এফ একটা ম্যাপিং ফ্রম এ টু বি। এবার x1 আর x2 দুটো এলিমেন্ট আমরা কোথা থেকে নিচ্ছি? x1 নিচ্ছি এ থেকে, x2 ও নিচ্ছি এ থেকে। ঠিক তো x1 আর x2 এ থেকে নিচ্ছি, তার জন্য এফ এ থেকে বি একটা ম্যাপিং এমন হবে যে f1 f of x1 ইকুয়াল টু f of x2 হলে সে অবশ্যই ইমপ্লাই করবে x1 টা x2 এর সঙ্গে সমান। মানে কি বোঝা গেল? যদি f of x1 ধরো এর জন্য আমি একটা x1 এলিমেন্ট পেয়েছি f of x1 আর f of x2, তো অ্যাকচুয়ালি f of x1 আর f of x2 যদি সমান হয়, অফকোর্স x1 আর x2 সমান হবে। তার জন্য মানে দুটো আলাদা আলাদা এলিমেন্ট, মানে x1 আর x2 তখনই সমান হবে যদি f of x1 আর f of x2 সমান হয়। একমাত্র এটা কখন সম্ভব হবে? ইনজেক্টিভ হলে বা
ফাংশনটা এক এক অপেক্ষক হলেই। আদারওয়াইজ কি কোনোভাবে সম্ভব যে হ্যাঁ আমি x1টা f অফ x1 এ ম্যাপ করছে, x2টা f অফ x2 তে ম্যাপ করছে, তো f অফ x1 যদি f অফ x2 এর সমান হয় একমাত্র তখনই সম্ভব যদি x1 x2 হয়, x1 ইকুয়াল টু x2 হয়। আদারওয়াইজ তো সম্ভব না। 1 1 বলেই সম্ভব, কারণ 1 1 বলেই ইন্ডিভিজুয়াল দুটো এলিমেন্টের একই ইমেজ আসবে না, তাই জন্যই এটা মানে এই দুটো যদি সমান হয়ে যায় এই দুটোকে সমান হতে বাধ্য। আদারওয়াইজ না হলে তো দুটো ইন্ডিভিজুয়াল এলিমেন্টের একটা ইমেজ চলে আসবে না, তখন তো f1 আর আমি ধরো সাপোজ এখানে f অফ x1 ইকুয়াল টু f অফ x2 বলে দিচ্ছি, যদি এই দুটো সমান না হয় তাহলে তো এই x1 এর জন্য আমি একটা ইমেজ পেয়ে যাচ্ছি, x2 এর জন্য মানে একই ইমেজ x1 x2 এর জন্য পেয়ে যাচ্ছি, সেটা তো বাস্তবে সম্ভব না ইনজেক্টিভ এর জন্য। তো দিস ইজ দ্য কন্ডিশন। তো সেইটাই আমরা উল্টো ভাবে বললে ওটার নেগেশন পার্টটাকে যদি আমি বলি যে আমরা বললাম কি যে f অফ x1 f অফ x1 ইকুয়াল টু f অফ x2 যদি হয় সেটা ইমপ্লাই করে দেবে x1 ইকুয়াল টু x2। কিন্তু উল্টো পার্টটা যদি বলি, যদি আমরা এইভাবে বলি যে x1 নট ইকুয়াল টু x2 যদি হয়, there must be imply f of x1 টা not equal to f of x2। মানে x1 আর x2 দুটো আলাদা ধরে নিচ্ছি, মানে ধরো এটা যদি আমার x1 হয় আর এটা x2 হয় a থেকে b তে, তাহলে এটা f of x1 f of x2। যদি এই দুটো আলাদা হয়ে যায় x1 আর নট ইকুয়াল টু x2 হয়ে যায়, তাহলে কি x1 নট ইকুয়াল টু x2 মানেটা কি x1 নট ইকুয়াল টু x2 মানেটা কি, তার মানে কি x1 এর একটা ইন্ডিভিজুয়াল ইমেজ থাকবে, y1 এর x2 এর একটা ইন্ডিভিজুয়াল ইমেজ থাকবে, তার জন্য কখনো এই দুটোও সমান হওয়া চলবে না। জাস্ট ওটার নেগেশন পার্টটাকে আমি ইউজ করছি। ব্যাপারটা বোঝা গেল? 1 1 ফাংশন নিয়ে কারোর কোনো কোয়ারিজ বা ডাউট কিছু নেই তো? দিস ইজ নোন অ্যাজ 1 1 ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন। তো এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এই n অফ a মানে a এর নাম্বার অফ এলিমেন্টস b এর নাম্বার অফ এলিমেন্টের থেকে ছোট বা সমান হতেই পারে, মানে ছোটও হতে পারে। যেমন আমরা এখানে দেখলাম, এই এক্সাম্পলটা নিলে দেখতে পাবো যে দেখো এখানে b এর নাম্বার অফ এলিমেন্ট কত 4, কোডোমেনে 4টে এলিমেন্ট আছে, এখানে কত 3টে এলিমেন্ট আছে, মানে এখানে এই কন্ডিশনটা আমরা বলতে পারি n অফ a লেস দ্যান ইকুয়াল টু n অফ, মানে n এর কার্ডিনালিটি যেটাকে বলে a নাম্বার অফ এলিমেন্টস ইন a অবশ্যই লেস দ্যান ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্টস ইন b। মানে সমানও হতে পারে বা ছোটও হতে পারে, কোডোমেনে এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকতেই পারে, এক্ষেত্রে আমার ইনজেক্টিভে কোনো প্রভাব ফেলবে না, ইনজেক্টিভিটিতে মানে যেটাকে 1 1 এ কোনো প্রভাব ফেলবে না। বোঝা গেছে? তো এটা হচ্ছে দিস ডায়াগ্রাম, f1 আর f2 হচ্ছে 1 1 ফাংশন। ক্লিয়ার হলো ইনজেক্টিভিটি? তো এরপরে আমাদের রয়েছে হ্যাঁ, তো আমরা একটা কিছু নোটস রয়েছে, নোটসটা আমরা দেখার চেষ্টা করব। ধরো বেসিক্যালি আমরা যখন একটা অর্ডার পেয়ার লিখি, এখান থেকে এখানে যাই, তখন একটা এলিমেন্ট, ধরো এখানে একটা এলিমেন্ট x1 ও থ্রু এফ ম্যাপের দরুন এখানে গিয়ে আউটপুট দিচ্ছে, ধরো a1 সাপোজ একটা আউটপুট দিচ্ছে, আমি f অফ x1 টার নাম দিলাম a1, f অফ x1 আমি বলছি a1, ঠিক আছে? তো আমি বলি তো এটা একটা অর্ডার পেয়ার ফর্মে লিখি, তো x1, a1 এরকম অর্ডার পেয়ার ফর্মে লিখি, রাইট? লিখি তো এরকম অর্ডার পেয়ার ফর্মে, তো x1, a1 এরকম করে লিখি। তো ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা আমরা যেটা এখন দেখার চেষ্টা করব যে প্রত্যেকটা অর্ডার পেয়ার আকারে লিখি, তো ফর্ম অফ অর্ডার পেয়ার, তাই তো? আমরা যখনই ডোমেন আর কোডোমেন দুটো আমার হাতে থাকে এবং যাদেরকে থ্রু রিলেশনই কানেক্ট করি বলো বা থ্রু ফাংশনই কানেক্ট করি বলো,
যাদের মানে যেভাবেই যা হোক দুজনকে কানেক্ট করি, যখন দুটো ডোমেন আর কোডোমেনের দুটো এলিমেন্টের কালেকশনকে যখন আমরা কানেক্ট করি, একটা অর্ডার পেয়ার ফর্মে কানেক্ট করি। তো তো এখানে বলতে চাইছে যে দুটো অর্ডার, যখন অর্ডার পেয়ারটা লিখছি আমরা এইভাবে লিখি, তো x1 a1 x2 a2 এরকম x3 a3 এরকম করে লিখি, যে এখানে আমার x1টা হচ্ছে a এর এলিমেন্ট, x2টা হচ্ছে a2 a1টা b এর এলিমেন্ট, x2টা a এর এলিমেন্ট, a2টা b এর এলিমেন্ট, x3টা a এর এলিমেন্ট, a3টা b এর এলিমেন্ট। তো x1 x2 x3 এরা তো অর্ডার পেয়ারের এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্টটা আর অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টটা। তো এখানে বলছে যে সেকেন্ড এলিমেন্টটা, অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টটা, যে নো টু অর্ডার পেয়ার হ্যাভ সেম সেকেন্ড এলিমেন্ট। মানে কখনো a1 a2 a3 এরকম করে মানে মানে কখনো এই অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টগুলো সমান হয়ে যাবে না। বোঝা গেল? সেকেন্ড এলিমেন্ট সমান হয়ে গেল মানে যদি আমার a1 আর a2 সাপোজ সমান হয়ে যায় সাপোজ, তাহলে তো এইখানে x2 আর x2 এর জন্য আমি a1 এই দুটো সাপোজ সমান হয়ে গেল, a1 আর a2 আমি বলছি সমান, সাপোজ a1 আর a2 সমান বলে দিচ্ছি। তার মানে কি a1 আর a2 সমান বলে দেওয়া মানে কি হলো, a1 আর a2 সমান বলে দেওয়া মানে কি x1 এরও আমি ইমেজ পাচ্ছি a1 এ, আর x2 এরও ইমেজ পাচ্ছি a1 এ। কেন a1 a2 সমান, তো সেটা ইনজেক্টিভিটিতে বা 1 1 এ কখনো সম্ভব নয়। তাই জন্য এই লাইনটা বলছে যে ফাংশন গিভেন ইন দ্য ফর্ম অফ অর্ডার পেয়ার, ইফ নো অর্ডার পেয়ার হ্যাভ সেম সেকেন্ড এলিমেন্ট দেন ফাংশন ইজ 1 1। নো অর্ডার পেয়ার হ্যাভ সেম সেকেন্ড এলিমেন্ট, কোনোভাবেই দুটো অর্ডার পেয়ারে সেম সেকেন্ড এলিমেন্ট থাকবে না যাতে করে ফাংশনটা 1 1 হয়। ক্লিয়ার? তো এটা একটা ব্যাপার। আর 2 নাম্বার, তো আমরা নেক্সট কি দেখব না, নেক্সট আগের দিন আমরা একটা ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে দেখেছিলাম না, যে একটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল লাইন টেনে একটা কার্ভকে যদি দুটো মোর দ্যান 1 পয়েন্টসে কাট করে তো সেটা ফাংশন নয়, আর যদি 1 পয়েন্টে কাট করে, একটা মাত্র পয়েন্টে কাট করে, তাহলে সেটা ফাংশন হবে। তো এখানেও ওই খানিকটা কেসটা ওরকম, যে আমরা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন টানবো, যে y ইকুয়াল টু fx, সাপোজ তোমাকে একটা কার্ভ দিয়েছে y ইকুয়াল টু y ইকুয়াল টু fx, তোমাকে একটা কার্ভ দিয়েছে সাপোজ, ঠিক, y ইকুয়াল টু fx তোমাকে গিভেন একটা কার্ভ দিয়েছে। এবার এক্স অ্যাক্সিসের যে কোনো প্যারালাল লাইন, সাপোজ ইচ প্যারালাল লাইন টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে, যদি ওই তোমাকে যে এফএক্স কার্ভটা দিয়েছে সেটাকে ম্যাক্সিমাম 1 পয়েন্টে কাট করে, তাহলে আমরা বলবো যে ফাংশনটা সবসময় 1 1 হবে। ধরো y ইকুয়াল টু এক্স প্লাস বি সাপোজ তোমাকে দিয়েছি। দেখো এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন এক্স প্লাস বি কে যখন ড্র করছো, এক্স অ্যাক্সিসের প্যারালাল যে লাইনটা আছে সেটা দেখো একমাত্র একটা বার কাট করেছে, এই পয়েন্টেই কাট করেছে, একমাত্র পয়েন্টে কাট করেছে, রাইট? ধরো তোমাকে দিল y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, গ্রাফটা কিরকম ড্র করতে হবে, গ্রাফটা এরকম টাইপের গ্রাফটা হয়, যে ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে বুঝতে পারবে a যখন 0 থেকে 1 এর মধ্যে, তুমি গ্রাফটা ড্র করো, মানে যে কোনো যাই দেখ তুমি তার গ্রাফ যখন যদি ড্র করো, এক্স অ্যাক্সিসের প্যারালাল তুমি একটা লাইন যদি টানো, সে যদি একটা মাত্র পয়েন্টে কাট করে ম্যাক্সিমাম 1 পয়েন্ট, দেন দ্য ফাংশন ইজ 1 1। যদি একটা মাত্র পয়েন্টে কাট করে তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো 1 1 ফাংশন, রাইট? দিস ইজ আ গ্রাফিক্যাল টেস্ট অফ দ্য ফাংশন। আমরা এইভাবে একটা ফাংশন কখন 1 1 হবে বা 1 2 হবে এটা আমরা চেক করতে পারি গ্রাফিক্যালি, ঠিক আছে? এইভাবে আমরা একটা ফাংশনের 1 1 1 2 গ্রাফিক্যালি চেক করতে পারি, ঠিক? নেক্সট, তো আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। ধরো a ইকুয়াল টু দিয়েছে 0 1 2 3, a ইকুয়াল টু দিয়েছি ধরো 0 1 2 3, আচ্ছা b ইকুয়াল টু কত দিয়েছি -3 2
-1 0। তো 1 1 চেক করার ওয়ার্কিং মেথড হচ্ছে আমাদের এই কন্ডিশন দুটো নিয়ে দেখতে হয় শুধু, ঠিক আছে? মানে এই কন্ডিশনটা যেটা দেওয়া আছে, হয় f1 ইকুয়াল টু x2, f অফ x1 ইকুয়াল টু f অফ x2 ইমপ্লাই করলে যদি করে দেয় x1 ইকুয়াল টু x2 দেন 1 1, বা উল্টোটা x1 নট ইকুয়াল টু x2 ইমপ্লাই করে দেয় f অফ x1 আর নট ইকুয়াল টু f অফ x2। দিস ইজ আ ওয়ার্কিং মেথড, ঠিক আছে? আমরা এটা হচ্ছে এই মেথডে আমরা দেখবো যে ফাংশনটা 1 1 বা 1 2 হচ্ছে কিনা। তো এখানে দেখো, এখানে পার্টিকুলারলি সেট তোমাকে দিয়ে দিয়েছে 0 1 2 3 আর b দিয়ে দিয়েছে -3 2 -1 0 1, ঠিক আছে? তো f অফ 0 ইকুয়াল টু যদি বসাতে যাও কত হচ্ছে, f অফ 0 বসাতে গিয়ে দেখো -3 হয়ে যাচ্ছে, f অফ 1 বসালে কত হয়ে যাচ্ছে, কেন আবার, ও সরি আমি বলতে ভুলে গেছি, দেখো এখানে f অফ x কেন -3 হচ্ছে, f অফ x টা বলে দিয়েছে যে f অফ x ইকুয়াল টু x -3, দেন x বসাচ্ছি আমি, x তো এইটা ডোমেন, ইনপুট মানে কি ডোমেন, তো ঠিক ডোমেনের পয়েন্টগুলো বসাচ্ছি x এর জায়গায়। তো 0 বসালে কত হচ্ছে, 0 -3 দ্যাট ইজ -3। ধরো 1 বসালে কত হচ্ছে, -2 হয়ে যাচ্ছে। 3 বা 2 বসালে কত হচ্ছে, 2 পয়েন্ট এলিমেন্ট আছে তো, f অফ 2 বসালে কত হয়ে যাচ্ছে, 2 -3 দ্যাট ইজ -1। আর f অফ 3 বসালে কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। দেখো তো 0 কোডোমেনে আছে, আছে, -1 আছে, আছে, -2 আছে, এটা -2, হ্যাঁ -2 আছে, হ্যাঁ আছে, -3 আছে, আছে, এটা -2, -2 সবগুলোই এলিমেন্ট আছে এবং প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল করে ইমেজ পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি কোডোমেনে একটা করে এলিমেন্ট পেয়ে যাচ্ছ, তাহলে এটা 1 1 হবে। তাই জন্য গ্রাফটাও করে দিয়েছে, দেখো 0 -3 তে যাচ্ছে, 1 -2 তে, প্রত্যেকটা এলিমেন্ট ইন্ডিভিজুয়ালি একটা করে ইন্ডিভিজুয়াল কোডোমেনে গ্রাফ প্লট করছে। হ্যাঁ একটা এলিমেন্ট ফাঁকা পড়ে আছে, দেখো 1, ওই জন্য আমরা দেখালাম না যে কোডোমেনের কার্ডিনালিটিটা বেশি বা সমান হতে পারে ডোমেনের কার্ডিনালিটির সাথে, ওই জন্যই তো আমরা এই পয়েন্টটা বললাম তখন। নেক্সট এক্সাম্পলটা যদি দেখি, ও আচ্ছা হ্যাঁ, তো এটার ওয়ার্কিং মেথডটা আলাদা করে একটু লিখে দিয়েছে, লেখাও রয়েছে এখানে, যে প্রথমে একটা তোমার এখানে ধরো সাপোজ ওই আমরা আগেরটাও এই ওয়ার্কিং মেথডে করতে পারতাম, এই যে এফএক্সটা দিয়েছে না, তো ওই জন্য বলেছে যে প্রথমে একটা সমীকরণ, এফ এর ক্ষেত্রে ডোমেনের যে কোনো দুটি অনির্দিষ্ট পদ ধরে নাও, পদ তো দিয়েই দেওয়া হয়েছে বলে এখানে আর ধরার দরকার হয়নি, 0 1 2 3 4। তো এখানে আমরা সাপোজ ধরো x1 আর x2 দুটো ডোমেনের পদ ধরে নিলাম, বিলংস টু এ, ধরো এরকম একটা ডোমেনের পদ ধরে নিলাম। তো ডোমেনের পদ ধরে নিয়ে কি করতে হবে, যে এইরকম সমীকরণ গঠন করতে হবে যে f অফ x1 ইকুয়াল টু f অফ x2, ঠিক, f অফ x1 ইকুয়াল টু f অফ x2। এই যে f অফ x1 এবার ধরো তোমাকে এখানে দিয়েছে, আগেরটা ধরো x1 -3 ছিল, মানে x1 -3 ইকুয়াল টু x2 -3, ঠিক আছে, এরকম ছিল সাপোজ। তো এখান থেকে মানে সমাধান করে দেখাচ্ছ, দেখো দুটো 3 3 কেটে গেল, x1 আর x2 সমান চলে গেল। তার মানে দেখো f অফ x1 ইকুয়াল টু f অফ x2 এর জন্য x1 ইকুয়াল টু x2 প্রমাণ করে দিলাম না। দিস ইজ ওয়ার্কিং মেথড অ্যাকচুয়ালি, ঠিক, মানে x -3 ইকুয়াল টু y -3 এর জন্য x ইকুয়াল টু y হয়ে যাচ্ছে, ঠিক, x আর y ধরো দুটো এলিমেন্ট ওরা নিয়েছি, x আর y ধরো দুটো এলিমেন্ট আমরা নিয়েছি ধরো ডোমেন থেকে, তার জন্য আমরা এখানে কোডোমেনে দেখে মানে তার জন্য আমরা দেখা গেলো f অফ x আর f অফ y, মানে f অফ x আর f অফ y সমান হওয়ার জন্য আমরা দেখছি যে হ্যাঁ ডোমেনের x ইকুয়াল টু y সমান হচ্ছে, ঠিক, বা উল্টোটা যদি দেখতে যে দেখো x মানে x এখানে কি আমার এলিমেন্ট দুটো নিয়ে নিলাম, ধরো x সমান নট ইকুয়াল টু x2 যদি নিতাম, তার জন্য দেখো এখানে আসতো f অফ x1 নট ইকুয়াল টু f অফ x2 আসতো, খুব ইজিলি আসতো তো না, x1 -3
x3 নট ইকুয়াল টু x2 মাইনাস 3 অবশ্যই আসতো না, যদি আমরা বলতাম যে x1 নট ইকুয়াল টু x2 তো আসতোই। তো সেই মানে তার মানে কি, তার মানে ওইটা হচ্ছে আমার ওয়ার্কিং মেথড, যে আমরা এইভাবে দেখিয়ে নেবো যে দুটো এলিমেন্ট নিয়ে নেবো ডোমেন থেকে x1 আর x2 বাই x y যা খুশি নাও দিয়ে, তার উপর সেখান থেকে আমরা দেখাবো যে f অফ x ইকুয়াল টু যদি f অফ y হয়ে যায় ইমপ্লাই করবে যে সেটা সবসময় x ইকুয়াল টু y। ইজ ইট ক্লিয়ার টু অল? এটা আমার ওয়ার্কিং মেথড ছিল। সিমিলার ওয়েতে আমরা যদি একটা নিই fx ইকুয়াল টু 2x কিউব মাইনাস 1, ধরো এরকম নিয়ে নিলাম fx ইকুয়াল টু 2x কিউব মাইনাস 1, ঠিক আছে। তো এবার আমরা ধরো দুটো এলিমেন্ট x আর মানে x1 আর x2 দুটো এলিমেন্ট আমরা ইয়ে থেকে নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, ডোমেন থেকে নিচ্ছি, ঠিক x1 আর x2 আমি দুটো এলিমেন্ট ডোমেন থেকে নিচ্ছি, ঠিক আছে। তো ডোমেন থেকে নেওয়ার জন্য মানে আমি কি দেখাবো প্রথমে, যে f অফ x1 ইকুয়াল টু f অফ x2, ঠিক f অফ x1 ইকুয়াল টু f অফ x2, f অফ x1 ইকুয়াল টু f অফ x2 মানে কি দেখানো হলো, মানে ধরো এখানে 2x কিউব মাইনাস 1, সাপোজ এখানে দিয়ে দিয়েছে 2x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 2y কিউব মাইনাস 1, রাইট। তো এইটা মানে কি 2x কিউব ইকুয়াল টু 2y কিউব, this implies x কিউব ইকুয়াল টু y কিউব। তো আমরা এখানে দুটো এলিমেন্ট x1 x2 নিয়েছিলাম, তো এখানে y নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে তাহলে এরকম নিয়ে নাও x y দুটো এলিমেন্ট নিয়ে নাও, x y দুটো এলিমেন্ট নিয়ে নাও, ঠিক আছে। তো এবার দেখো তার মানে কি x কিউব ইকুয়াল টু y কিউব ইমপ্লাই করবে কি x ইকুয়াল টু y, বোঝা গেছে? দেখো ক্লিয়ার কিনা বলো। তো আমরা দেখালাম যে দুটো এলিমেন্ট এক্স ওয়াই নিয়ে নিয়েছিলাম ডোমেন থেকে, আর ম্যাপটা কোথা থেকে কোথায় করছে, এফ আর থেকে আর, মানে যদি মানে ম্যাপিংটা এরকম হচ্ছে এখান থেকে এখানে যদি ম্যাপিং করে এটাও আর এটাও আর, এফ ম্যাপ করছে, এফ আর থেকে আর এ ম্যাপ করছে, ঠিক আছে, মানে এরকম ম্যাপিংটা আছে। আর টু আর এ এফ ম্যাপ করছে, ঠিক। তো এখানে ডোমেনের এলিমেন্ট তুমি যাই নাও তার জন্য মানে ধরো এখানে আমরা কি নিয়েছিলাম এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট নিয়েছিলাম ডোমেন থেকে, তার জন্য আমি দেখালাম যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে। ক্লিয়ার? নেক্সট আর একটা এক্সাম্পল যদি আমরা দেখি, কি এক্সাম্পল না, নেক্সট আমরা এরকম একটা এক্সাম্পল দেখছি যে এফ এক্স ইকুয়াল টু এফ ম্যাপ করছে কোথা থেকে জেড টু জেড, ঠিক আছে, ইন্টিজার থেকে ইন্টিজারে ম্যাপ করছে, যেখানে এফ এক্সটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে। এটা 1 1 হবে কিনা বলো, ঠিক। তো আমরা কি করব, সেম ওয়ার্কিং মেথড, ধরো আমি দুটো এলিমেন্ট নিয়ে নিলাম ইন্টিজার থেকে, x1 আর x2 দুটো এলিমেন্ট নিয়ে নিলাম, বিলংস টু জেড থেকে নিয়ে নিলাম ডোমেন। আগেরটা ডোমেনটা কি ছিল আমার, ডোমেনটা এখানে অ্যাকচুয়ালি আর ছিল রিয়েল, ঠিক আছে, রিয়েল নাম্বার ছিল, ঠিক আছে। তো এখানে বিলংস টু যদি মানে আর একটু ভালোভাবে লিখলে বিলংস টু আর, ঠিক আছে। তো এখানে দেখো জেড থেকে দুটো এলিমেন্ট নিয়েছি, ঠিক আছে। এবার এফ এক্স এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, তাই তো, ইমপ্লাই করবে কি এফ অফ এক্স ওয়ান এর ভ্যালু কত 2x1 এর স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু এক্স টুর মানে ভ্যালু কত 2x2 এর স্কোয়ার মাইনাস 3। তো এখান থেকে আমি ইমপ্লাই করছি 2x1 স্কোয়ার ইকুয়াল টু 2x2 স্কোয়ার,
তো x1 square equal to x2 square. This implies x1 equal to x2. বোঝা গেল? তো মানে এবার একটা জিনিস ভাবো যে x1 equal to x2 হলো, তো এখানে কি সব সময় এটা ট্রু হবে? এই অবধি তো ঠিক আছে, x1 স্কোয়ার ইকুয়াল টু x2 স্কোয়ার অবধি কোনো সমস্যা নেই। এবার x1 ইকুয়াল টু x2 তোমাদেরকে বললাম আমি, এটা কি সব সময় ট্রু হবে? যদি আমি ধরো একটা ভ্যালু নিই, সাপোজ আমার কাছে আছে x1 স্কোয়ার ইকুয়াল টু x2 স্কোয়ার, এটা ইমপ্লাই লিখছি x1 ইকুয়াল টু x2, এটা কি সব সময় ট্রু হবে? দেখো যদি সাপোজ আমি নিচ্ছি, মানে আমার ফাংশনটা কি ছিল, 2x স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে? ধরো আমি x1 ইকুয়াল টু নিচ্ছি হচ্ছে 2 আর x2 ইকুয়াল টু নিচ্ছি হচ্ছে -2। তাহলে আমার fx ছিল কত? 2x স্কোয়ার মাইনাস 3 এরকম ছিল। তো দেখো আমি যদি 2 নিই তাহলে মানে এবার তার মানে f অফ x1 এর ভ্যালু কত হচ্ছে? f অফ x1 এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু f অফ x1 এর ভ্যালু আমরা এইভাবে লিখতে পারি, তো 2x1 স্কোয়ার মাইনাস 3। তো এবার 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 f অফ x1 এর ভ্যালু যদি আমি 2 বসাই তাহলে কি হচ্ছে দেখো, 2 ইন্টু মাইনাস এই 2 বসিয়েছি তো, সরি, 2a স্কোয়ার মাইনাস 3, that is 2 into 4 minus 3, that is 8 minus 3, that is 5, তাই তো? আচ্ছা, আবার দেখো f of x2 ইকুয়াল টু আমরা বসাচ্ছি হচ্ছে সিমিলারলি 2x 2 তার স্কোয়ার মাইনাস 3। এবার f of -2 যদি বসায় তাহলে কি হবে, 2 ইন্টু -2 এর স্কোয়ার মাইনাস 3 হয়ে গেল, দ্যাট ইজ 2 ইন্টু 2 4 মাইনাস 3 হয়ে গেল। দেখো 8 মাইনাস 3, দ্যাট ইজ 5। বোঝা গেল? দেখো কিন্তু আমরা x1 আর x2 কি সেম? f of x1 ইকুয়াল টু দেখো f of x2 চলে এসেছে, f of x1 ইকুয়াল টু f of x2। দেখো এখানে দেখো f of x1 ইকুয়াল টু দেখো f of x2 এসেছে, কিন্তু 1 1 এর জন্য আমার ইমপ্লাই হওয়া উচিত ছিল কি, f of x1 ইকুয়াল টু f of x2 এর জন্য এটা f of x1 ইকুয়াল টু f of x2 ইমপ্লাই কি করতো, যে x1 ইকুয়াল টু x2 এটা ইমপ্লাই করা উচিত ছিল, কিন্তু করে দিল কি দেখো x1 2 আর x2 -2। Is it 1 1? Not 1 1. So this is incorrect. এখান থেকে এটা আমরা বলতে পারবো না, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনকারেক্ট। x1 square equal to x2 square not implies x1 equal to x2. This is the counter example. x1 equal to 2 and x2 equal to -2 নিলে আমার হচ্ছে মানে এই সত্যটা সিদ্ধ করছে না। ক্লিয়ার? তো আরো কিছু 1 1 ফাংশনস রয়েছে যাদের উদাহরণ আমরা এগুলো দিয়ে দেওয়া রয়েছে, যে f r থেকে r f of x equal to x একটা 1 1 ফাংশন, f r থেকে r f of x plus b একটা 1 1 ফাংশন, a x to the power n plus b, this is a 1 1 ফাংশন, x mod x এটাও একটা 1 1 ফাংশন, f r থেকে r fx equal to e to the power x 1 1 ফাংশন, f r থেকে r fx a to the power x 1 1 ফাংশন, sin hyperbolic x tan hyperbolic x, আর আর এখানে f of r0 r -0 মানে r0 f of
আমরা ম্যাপিংটা এইভাবে ডিফাইন করেছি তো, এফ অফ আর জিরো টু আর এইভাবে ডিফাইন করেছি না। তো আর জিরো বলতে গেলে বলা হচ্ছে আর মাইনাস জিরো আর কি বেসিক্যালি। দেখো আর মানে ম্যাপিংটা কি 1/x না, 1/x ম্যাপিংটা আছে না। তো এ তো জিরোতে ডিফাইনই না না, ডোমেন যদি আমি জিরো নিয়ে নিই মানে 1/x ম্যাপিংটা, 1/xটা, এই 1/xটা তো x নট ইকুয়াল টু জিরোতে ডিফাইন, তাই জন্য আমরা আর জিরো থেকে আরে এই ম্যাপিংটা ডিফাইন করেছি। মানে আর প্লাস থেকে আরে আমরা লগ এক্স, কেননা লগ আর প্লাস থেকেই আসবে, কেননা নেগেটিভের ভ্যালু পাবো না। সিমিলারলি আর জিরো প্লাস লগ এ বেস এক্স। তো এইগুলো সব 1 ফাংশন। তো তোমাদেরকে আমি মানে তোমরা যারা একটু ডিটেলসে শিখতে বা জানতে চাও, তোমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফাংশনকে চেক করবে, ভিডিও পজ করবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফাংশনকে চেক করবে যে দিস আর দ্য 1 ফাংশন। আমি একটা মানে পপুলার 1 ফাংশনের আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি এখানে, যে এই ফাংশনগুলো হচ্ছে পপুলার 1 ফাংশন। আমরা ওয়ার্কিং মেথড জানি, আমরা চেক করব হাউ ইজ যে দিস অল ফাংশন আর 1, যে প্রত্যেকটা ফাংশন 1 হবে। এটা আমাদের কাজ, যে এটা আমাদের চেক করা কাজ। তো এরপরে হচ্ছে আমাদের মেনি ওয়ান ফাংশন। ঠিক আছে, মেনি ওয়ান ফাংশন জিনিসটা কি? ধরো মানে বহু এক, মানে মেনি ওয়ান, প্রত্যেকটা ফাংশন মানে মেনি ফাংশন একটা ফাংশনে গিয়ে একটা মেনি ফাংশনের মেনি ইনপুটের একটা মাত্র আউটপুট আসবে, ওটাকে ওই জন্য আমরা বলছি মেনি ওয়ান ফাংশন। মানে মেনি ফাংশনস, তোমার কাছে অনেকগুলো ফাংশনস আছে, তাদের আউটপুট আসবে একটা মাত্র। মানে প্রত্যেকটা জিনিস ধরো এরকম অনেকগুলো ফাংশন আছে, তাদের একটা মাত্র। বুঝা গেল? এটাকে বলছি আমরা মেনি ওয়ান ফাংশন। ঠিক অনেকগুলো ফাংশনস যা রয়েছে এবং তাদের আউটপুট আসবে একটা মাত্র। ঠিক, তো এটাকে আমরা বলি মেনি ওয়ানস ফাংশন। তো ব্যাপারটা কি, মানে যদি ল্যাঙ্গুয়েজে বলতে হয় তাহলে কি, এ সেটে দুই বা ততোধিক পদের বি সেটে একটাই প্রতিবিম্ব হয়। ঠিক আছে, তো এটাই আমরা যেটা বললাম। তো মানে কি না, যে ধরো এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, মানে আমরা 1 কি দেখছিলাম, 1 আমরা দেখেছিলাম, 1 দেখলাম যে এফ অফ এক্স 1 ইকুয়াল টু এফ অফ এক্স টু, এ ইমপ্লাই করে দিচ্ছে x1 ইকুয়াল টু x2। কিন্তু মেনি ওয়ানে কি হচ্ছে, মেনি ওয়ানে ব্যাপারটা অন্যরকম হচ্ছে। কিরকম হচ্ছে, এফ অফ x1 আর এফ অফ x2 সমান হলে x1টা x2 এর সাথে সমান হবে না। মানে x1 x2 তো দুটো আলাদা জায়গায়, মানে x1 এইটা x2 ধরো, এরা তো ম্যাপটা করছে একই জায়গায় না। সে এইটার জন্য তুমি ধরো সাপোজ এফ অফ x1 ম্যাপ পাচ্ছ, আর এটার জন্য ধরো এফ অফ x2 ম্যাপ পাচ্ছ, আলটিমেটলি তারা দুজন তো একই এই জিনিসটা, তাই না? আলটিমেটলি তারা দুজন তো এই জিনিসটা, যে এফ অফ x1 আর এফ অফ x2, আলটিমেটলি তারা তো এই জিনিসটা, এটা এফ অফ x1, এটা এফ অফ x2, তারা তো সমান। x1 এর জন্য তুমি ম্যাপ পাচ্ছ এফ অফ x1, এফ অফ x2 এর জন্য ম্যাপ পাচ্ছ মানে এফ অফ x1 আর এফ অফ x2 সমান হলে সেটা যে ইমপ্লাই করবে x1 আর x2, x1 x2 তো আলাদা, তারা দুজন একই জায়গায় ম্যাপ করছে এরকম, সেই জন্য মেনি ওয়ান কথাটা ইউজ করা হচ্ছে। মেনি ফাংশন ম্যাপ করছে একটা জায়গায়। বোঝা গেল? তো সেই জন্য এখানে বলেছে যে y বিলংস টু a, যার জন্য f of x ইকুয়াল টু f of y ইমপ্লাই করবে x নট ইকুয়াল টু। ঠিক আছে, তো ব্যাপারটাকে যদি আরেকটু
মানে দেখতে চাই তো এভাবে দেখতে পারি যে হ্যাঁ দেখো এ বি ধরো দুটো এলিমেন্ট তারা দেখো পি তে ম্যাপ করছে, আর সি ধরো এমনি ইন্ডিভিজুয়াল আছে সি কিউতে ম্যাপ করছে, কোনো অসুবিধা নেই। মানে কি মানে এমন দুটো এক্স ওয়াই খুঁজে এক্স ওয়ান এক্স টু খুঁজে পেয়েছি যাদের জন্য এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু বাট এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু সমান। দেখো এখানে এ আর বি সমান নয়, কিন্তু তাদের ইমেজ যে পি, এফ অফ এক্স ওয়ান এখানে পি, এফ অফ এক্স টু এখানে পি। বোঝা গেল? এ আর বি এর জন্য এফ অফ এক্স ওয়ান মানে এফ অফ এ ইকুয়াল টু বি পি, আর এফ অফ বি ইকুয়াল টু ক্লিয়ার? তো সিমিলারলি এইরকম এখানেও তাই, এফ অফ পি এর জন্য তুমি পাচ্ছ এ, এফ অফ কিউ এর জন্য এ, এফ অফ আর এর জন্য এ বি, এস এর জন্য বি, টি এর জন্য বি। ঠিক, দিস ইজ নোন অ্যাজ মেনি ওয়ান ফাংশন। ঠিক আছে, মানে দুটো বা তার বেশি ডিফারেন্ট এলিমেন্টস এর আমি সেম এফ ইমেজ পাবো। কোথায় না কোডোমেনে, এ যদি ডোমেন হয় তারপর বি কোডোমেনে সেম ইমেজ পাবো। তো এই এখানেও তো অর্ডার পেয়ারের কেস দিয়ে যদি বলতে যাই, কিভাবে বলবো? এখানেও অর্ডার পেয়ারের কেস দিয়ে যদি বলতে যাই আমরা এভাবে বলতে হবে আমাদেরকে, ধরো তোমাকে ফাংশন এফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনটা গিভেন দিয়েছে, ঠিক? ঠিক আছে, এবার ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনে তোমার ধরো এখানে তুমি আর কি আলটিমেটলি এফ দিয়ে ম্যাপ করছো এ থেকে বি তে, ঠিক? ম্যাপ করেছো। এখন তোমাকে ধরো তুমি আলটিমেটলি এর এলিমেন্ট ধরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম করে পাচ্ছ, এ বি, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এরকম করে পাচ্ছ এলিমেন্ট গুলো, ঠিক? তো এখানে অর্ডার পেয়ার ফর্মে যদি লেখো যে এক্স ওয়ান কমা এ ওয়ান, এক্স টু কমা এ টু, এক্স থ্রি কমা এ থ্রি এরকম করে অর্ডার পেয়ার ফর্মে লিখো, তাহলে এখানে যে মানে এক্স ওয়ান আর এক্স টুর জন্য ধরো সাপোজ কনসিডার করছি, বা এক্স থ্রি এর জন্য তিনটে, তো এ ওয়ান এ টু আর এ থ্রি সমান হবে। ওয়ান ওয়ানে কি ছিল যে তিনটে অর্ডার দুটো অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট গুলো কখনো সমান হতে পারে না। এখানে দুটো বা তার বেশি অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট গুলো সবসময় সমান, অ্যাটলিস্ট দুটো অর্ডার পেয়ারের তো সমান হবেই। মানে মানে তাহলে তো মেনি ওয়ান বলতেই পারবো না, মেনি বলার জন্য তো দুটো লাগবেই, অ্যাটলিস্ট দুটো অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট সমান হবে। এ ওয়ান ইকুয়াল টু এ টু, তিনটে হলেও কোনো সমস্যা নেই, এ ওয়ান এ টু এ থ্রি, ঠিক? তো দিস ইজ নোন অ্যাজ মেনি ওয়ান ফাংশনস। তো এটাকে যদি আবার সেম আমরা ওই ভার্টিক্যাল লাইন টেস্টের মতো করে একটা যদি দেখতে চাই, এখানে ভার্টিক্যাল লাইন টেস্ট নয় যদিও এটার নাম, তো আমরা সেইভাবে যদি টেস্ট করতে যাই, তো আমরা এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি আমরা একটা লাইন টানি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স আমরা একটা গ্রাফ দিলাম, তো সেই গ্রাফে যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল করে আমরা একটা কার্ভ টানি, ঠিক আছে, তো সে মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করবে। মেনি ওয়ান যেহেতু ওয়ান ওয়ানে কি একটা অ্যাটলিস্ট ম্যাক্সিমাম একটা পয়েন্টে কাট করেছিল, মেনি ওয়ানে মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করবে। একটা পয়েন্টে কাট করলে সে ওয়ান ওয়ান হয়ে গেল, ঠিক? মেনি ওয়ান মানে সে মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করছে। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওর যদি গ্রাফটা আঁকো, এবার এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো লাইন টানো, দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটো পয়েন্টে কাট করছে, ওয়াই ইকুয়াল টু মড এক্স দেখো দুটো পয়েন্টে কাট করছে, দ্যাটস হোয়াই ইজ কল মেনি ওয়ান। বোঝা গেল? তো আমরা যদি কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, তো ধরো আমরা যদি কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, ধরো এ আমার একটা ডোমেন দিয়ে দিয়েছি, -2 2 -3
আর 3। ঠিক আছে, এরকম তোমাকে ধরো ডোমেন দিয়ে দিচ্ছি, আর বি ধরো একটা ও ডোমেন দিচ্ছি 1 4 9 and 16। ঠিক দিচ্ছি। তো এবার ধরো এফ এ থেকে বিতে একটা ম্যাপিং, ঠিক আছে। তো এফ এ থেকে, আর ম্যাপিংটা বলে দিয়েছে এফ এক্স বলে দিয়েছে, এফ এক্স বলে দিয়েছে এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এফ এক্স এক্স স্কোয়ার বলে দিয়েছে। এখন যদি আমরা এবার কি না প্রত্যেকটা এলিমেন্ট আমরা কি করব, মানে আগের মতো করে যদি আমরা চেক করতে যাই, তো আমরা কন্ডিশনের মানে ওয়ার্কিং মেথড ছাড়া যদি দেখতে যাই, প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে নিয়ে চেক করব। দেখো এফ অফ -2 এর জন্য কত দেবে, ও 4 দিচ্ছে। এফ অফ 2 এর জন্য কত দিচ্ছে, 4 দিচ্ছে। -3 এর জন্য কত দিচ্ছে, 9 দিচ্ছে। 3 এর জন্য কত দিচ্ছে, 9 দিচ্ছে। দেখো দুটো বা তিনটে সব এলিমেন্টের জন্য -2 2 -3 3 সব কিছুর জন্য দেখো একটা করেই এলিমেন্ট দিচ্ছে, ঠিক। তাই জন্য এগুলো হচ্ছে অবশ্যই মেনি ওয়ান ফাংশন বা বহু এক অপেক্ষক, মানে অনেকগুলো ইনপুটের জন্য একটা করে আউটপুট পাচ্ছি, ঠিক আছে। তেমনি ধরো এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স ধরো নিয়েছি, এফ জেড থেকে জেড, আর এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, ঠিক আছে। তো মড এক্স এর ডেফিনেশন তো আমরা জানি, ধরো এক্স যদি মাইনাস হয় তাহলে এক্স দেয়, আর মানে এফ অফ ধরো এফ অফ এক্স ইকুয়াল টু যদি আমি মড এক্স লিখি সেটাও এক্স দেবে, আর এফ অফ মাইনাস এক্স মানে কি, এক্স এর ভ্যালু যদি আমি নেগেটিভ নিই তার মানে কি মাইনাস অফ মাইনাস এক্স, তাই তো, সেটাও একটা এক্সই দেয়, তাই তো। মাইনাসের জন্য তো নেগেটিভের জন্য ভ্যালু কি হয়, মডিউলাস ফাংশনের ভ্যালু আগের ক্লাসে আমরা দেখেছিলাম, এক্স যদি নেগেটিভ হয় তার জন্য মাইনাস এক্স দেয়, তাহলে এফ অফ মাইনাস এক্স এর ভ্যালু কত হবে, মাইনাস অফ মাইনাস এক্স দ্যাট ইজ এক্স হয়ে যাবে, তাই তো। তার মানে কি এফ অফ এক্স ইকুয়াল টু আমরা দেখছি এফ অফ মাইনাস এক্স, তাই তো, মানে এফ অফ এক্স এর ভ্যালুও এক্স পেয়েছিলাম, এফ অফ মাইনাস এক্স এর ভ্যালু এক্স পেলাম, বাট দেখো কখনো সেটা ইমপ্লাই করে দিচ্ছে দেখো এক্স নট ইকুয়াল টু মাইনাস এক্স, মানে মানে আমাদের যে কন্ডিশনটাই 1 এর জন্য কন্ডিশন কি ছিল, এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 ইমপ্লাই করবে x1 x2, এখানে ঠিক ব্যাপারটা উল্টোটা, মানে এফ অফ x1 আর এফ অফ x2, দেখো এফ অফ x আর এফ অফ মাইনাস এক্স দুটোর ভ্যালু সমান, সেটা ইমপ্লাই করে দিল যে x নট ইকুয়াল টু মাইনাস এক্স, এক্স আর মাইনাস এক্স তো কখনো সমান হতে পারে না, তার মানে এফ অফ এফ এক্স ইকুয়াল টু মড এক্স একটা মানে জেড থেকে জেডে একটা সংজ্ঞাত মেনি ওয়ান ফাংশন বা বহু এক অপেক্ষক, ঠিক বোঝা গেছে। তো আমরা আরো কিছু মেনি ওয়ান ফাংশন এখানে লিখে রেখেছি, যেমন এফ আর টু আর একটা মেনি ওয়ান ফাংশন, এফ আর টু আর এফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট একটা মেনি ওয়ান ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মেনি ওয়ান, এক্স স্কোয়ার প্লাস বি মড এক্স, এক্স প্লাস মড এক্স, এক্স মাইনাস মড এক্স, কস হাইপারবোলিক এক্স, এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, এক্স মাইনাস বক্স এক্স, যেটাকে আমরা ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স বলছিলাম, যেটাকে আমরা মানে গেটেস্ট ইন্টিজার ফাংশনের মানে বক্স এক্সটাকে যেটাকে আমরা গেটেস্ট ইন্টিজার ফাংশন বলছিলাম। তো এইগুলো মেনি ওয়ান ফাংশন, তো তোমরা এখানেও মেনি ওয়ান ফাংশনেরও আমি একটা লিস্ট করে দিয়েছি, তো সেই লিস্ট মানে এই লিস্ট অনুযায়ী তোমরা প্রত্যেকটা এই ফাংশন যে এখানে মেনি ওয়ান হবে কিনা বা কোন প্রত্যেকটা ফাংশন মেনি ওয়ান হবেই আর কি, এটা আমি বলেই দিয়েছি যে দিস আর মেনি ওয়ান ফাংশন, প্রত্যেকটা আমার মেনি ওয়ান আমি বলেই দিচ্ছি, তোমরা জাস্ট ওয়ার্কিং মেথড দিয়ে চেক করো যে হ্যাঁ এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু ইমপ্লাই করছে কিনা, যে ইমপ্লাই করছে কিনা দেখো যে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স অফ এক্স টু, তোমাদের কাজ হচ্ছে জাস্ট চেক করা যে ইজ দিস আর মেনি ওয়ান ফাংশন অর নট, এটা মেনি ওয়ান হবে কি হবে না, বোঝা গেল। তো এটা হচ্ছে আমার মেনি ওয়ান ফাংশন গেল।
এরপরে কি ফাংশন আছে, ইনটু ম্যাপিং, ঠিক আছে। ইনটু ম্যাপিং কি, ইনটু ম্যাপিং মানে কি, ইনটু ম্যাপিং মানে হচ্ছে অন্তর্চিত্তন বা অন্তর্চিত্তন বলতে পারো, বা অন্তঃচিত্রণ যাই বলবে সবই বলা যাবে, ঠিক। তো ইনটু ইনটু কথাটার মানেটা কি বোঝা যাচ্ছে, ইনটু কথাটার অর্থ যদি বাংলায় ভাবো যে বি সেটে কম করে একটি পদ থাকে যার এ সেটে কোনো প্রাকবিম্ব নেই, মানে প্রি ইমেজ নেই। বি সেটে একটা মাত্র পদ অ্যাটলিস্ট থাকবে যার এ সেটে কোনো প্রি ইমেজ নেই, ঠিক। মানে বি সেটে একটা অ্যাটলিস্ট ফাঁকা পদ পড়ে থাকবে, মানে কোডোমেনে একটা ফাঁকা এলিমেন্ট অ্যাটলিস্ট থাকবেই যার কোনো প্রি ইমেজ নেই, কোথায়, ডোমেনে। যদি আমরা সেই এটা ভাবি, দেখো এই উদাহরণটা দেখো, দেখো এখানে ওয়ানটা কি ফাঁকা পড়ে রয়েছে, দেখো এই ওয়ানটা ফাঁকা পড়ে রয়েছে, দেখো কোডোমেনে, তার কোনো ইমেজ প্রি ইমেজ আছে এতে, দেখো নেই। এই ওয়ানের কোনো প্রি ইমেজ এতে নেই, দেখো আছে কি, নেই তো। তার মানে এই এই ম্যাপিংটা আমি বলতে পারি যে ইনটু ম্যাপিং। বা ধরো আমরা এখানে একটা দেখেছিলাম, এই যে এখানে দেখো জেড ফাঁকা পড়ে রয়েছে, জেড এর প্রি ইমেজ দেখো কোথাও নেই, আছে, নেই, তার মানে এটাও একটা ইনটু ম্যাপিং। ক্লিয়ার হয়েছে, ইনটু ম্যাপিং জিনিসটা মানে 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 ফিল করা যাচ্ছে ইনটু ম্যাপিং জিনিসটা কি, ঠিক। মানে প্রত্যেকটা মানে এখানে একদম আমি অ্যাবসলিউটলি বলতেই পারবো যে মানে কোডোমেনটা বড়, মানে কোডোমেন আর রেঞ্জ কখনোই এক্ষেত্রে সমান হবে না ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে। কেন, বি সেটে একটা ফাঁকা এলিমেন্ট পড়ে থাকবেই যেটা যার পি ইমেজ এতে নেই, তার মানে কি কোডোমেনে এক্সট্রা এলিমেন্ট পড়ে থাকছেই, তো সে যেটা মানে ম্যাপিং এ পার্টিসিপেট করছে না। তাই জন্য এখানে স্ট্রিক্টলি বলতে পারবো যে রেঞ্জটা এখানে কখনোই কোডোমেনের সঙ্গে সমান হবে না, ঠিক। রেঞ্জ এখানে কখনোই কোডোমেনের সঙ্গে সমান হবে না, ঠিক আছে। তো ওই জন্যই আমরা লিখেছি রেঞ্জের ডেফিনেশন, তো এই মানে এফ এক্স যেখানে এক্স বিলংস টু এ, আমরা এটাই তো রেঞ্জের ডেফিনেশন বলি যে এফ এক্স, সরি ধরো এফ এক্স such that x belongs to a, this is the definition of range, সেটা সব সময় বি এর সাবসেট হবে, স্ট্রিক্টলি সব সময়, সমান কখনো হবে না, প্রপার সাবসেট হবে, ঠিক আছে। বি সেটের যথার্থ উপসেট মানে প্রপার সাবসেট হবে, ঠিক। রেঞ্জটা কোডোমেনের প্রপার সাবসেট হবে ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে, ঠিক। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো, ইনটু ম্যাপিংটা ক্লিয়ার, যে রেঞ্জ অফ দ্য এফ আর কোডোমেন কখনো সমান হবে না, রেঞ্জ অফ এফ নট ইকুয়াল টু কোডোমেন অফ এফ। বোঝা গেল, রেঞ্জ আর কোডোমেন কখনো সমান হবে না। এই যে এখানে দেখো এম এক্সট্রা এলিমেন্ট পড়ে রয়েছে, এন এক্সট্রা এলিমেন্ট পড়ে রয়েছে, ঠিক আছে। তো অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবে মানে কোডোমেনে, যার জন্য তার পি ইমেজটা মানে প্রাক ইমেজটা সেটা কি হবে, ফাই হয়ে যাবে। মানে ধরো এখানে ধরো এফ এফ ইনভার্স এন, ঠিক, এটা এন, বোঝা যাচ্ছে। বা মানে ধরো যদি আমি এভাবে লিখি, ধরো এটা ধরো এখানে 1 2 3 4, এখানে কি হচ্ছে এটা 1 2 3, এখানে ধরো 5 6 7 8, তো দেখো 1 5 এ ম্যাপ করে যাচ্ছে, 2 6 এ,
3 7 দেখো এফ ইনভার্স 8 এর কোনো প্রি ইমেজ নেই, দেখো এটা 5 হয়ে যাচ্ছে, 8 ফাঁকা পড়ে রয়েছে, দেখো 8 কারোর সাথে ম্যাপ করছে না, ম্যাপিং এ পার্টিসিপেট করছে না, মানে এই দেখো এখানে এফ ইনভার্স এন ইকুয়াল টু 5, কেন দেখো এনটা এখানে ফাঁকা পড়ে রয়েছে, দেখো এল এর সাথে ম্যাপ করেছে, বি এম এর সাথে ম্যাপ করেছে, সি ও এর সাথে ম্যাপ করেছে, কিন্তু এন ফাঁকা পড়ে রয়েছে, বা এফ ইনভার্স এমটা 5, মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবেই কোডোমেনে যে ম্যাপিং এ পার্টিসিপেট করছে না বা যার প্রি ইমেজ ডোমেনে নেই। দিস ইজ নোন অ্যাজ ইনটু ফাংশনস। তো আমরা ইনটু ফাংশনস এর এক্সাম্পল কিছু দেওয়া রয়েছে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ এক্স ইকুয়াল টু mod x, fx equal to constant function, fx equal to sin x, fx equal to cos x, fx equal to e to the power x, fx equal to a to the power x, এরকম অনেকগুলো অনটু ফাংশনস এর আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। তো তোমরা তোমাদের কাজ হচ্ছে চেক করা। কিভাবে চেক করব, যে আমরা দেখব যে হ্যাঁ কোডোমেনে একটা এলিমেন্ট অ্যাটলিস্ট আছে যেটা মানে রেঞ্জে নেই, মানে ম্যাপিং এ পার্টিসিপেট করছে না। তো আমার কাজ হচ্ছে কোডোমেন একটা এক্সট্রা এলিমেন্ট খুঁজে বের করা যেটা আমার কি না ম্যাপিং এ পার্টিসিপেট করছে না, যেটা ফাঁকা পড়ে রয়েছে, যার ইনভার্স ইমেজটা নেই, ঠিক, যার প্রি ইমেজটা ডোমেনে নেই। তো এটা ছিল হচ্ছে ইনটু ফাংশন। তো আজকে আমরা এই ইনটু ফাংশনসেই শেষ করলাম। এর পরের দিন আমরা দেখব যে সারজেকশন বা উপরিচিত্তন যেটাকে বলা হয়, সাবজেক্টিভ ম্যাপিং। নেক্সট ক্লাসে আমরা শুরু করব যে সাবজেক্টিভ ম্যাপিং কি, এবং সেই সাবজেক্টিভ ম্যাপিং থেকে আমরা দেখব যে একটা ম্যাপিং যদি ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ 1 1 আর অন টু, ও সাবজেক্টিভকে অন টুও বলে, 1 1 আর অন টু হয়, তাহলে সেটাকে আমরা বাইজেক্টিভও বলে থাকি, বাইজেকশন বলে থাকি। তো আমরা নেক্সট ক্লাসে এই সাবজেক্টিভ বা উপরিচিত্তন থেকে শুরু করব, ঠিক। তো আজকে এই পর্যন্তই থাকলো আমাদের এই আমরা ফাংশনে একদম মেন জায়গায় রয়েছি। দিস ইজ আ ইম্পর্টেন্ট টাইপ অফ ফাংশন, এগুলো ফাংশনের বিভিন্ন ইম্পর্টেন্ট টাইপ বলা যায় এগুলোকে। তো আর কি না এগুলোকে ফাংশনের তো বিভিন্ন ইম্পর্টেন্ট টাইপও বলা যায়। আর হচ্ছে তোমাদের তো তোমরা এই ফাংশনগুলোকে চেক করো যে ফাংশনের লিস্ট বলে দিয়েছি সেগুলো 1 1 হচ্ছে কিনা বা অন টু হচ্ছে কিনা, এই যে লিস্টগুলো বলে দিয়েছি, তো এই লিস্টগুলো নিয়ে চেক করো একটু, বা যে হ্যাঁ হচ্ছে কিনা আদপে। তো তোমাদের কোনো এই মানে এই ফাংশনের ক্লাস অপেক্ষকের ক্লাস সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে তোমাদের ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে বলতে পারো, মানে গ্রুপে জয়েন হয়ে বলতে পারো তোমাদের কোয়ারিজগুলো। তো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা তাহলে আরও ফাংশনের টাইপসগুলো দেখবো, আরও কিছু ফাংশন চেক করা দেখব, তারপরে আমরা ফাংশনের আরও ফার্দার স্টাডি করব। তো তারপর আমরা ফাংশন শেষ হলে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে চলে যাব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকলো, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।